এইভাবে সেই অনাথিনী মা আমার সুদামাকে নিয়ে রয়েছে। আজকের সেই সুদামা মায়ের কাছে থাকতে থাকতে মা বলছে, ওরে ওরে পুত্র মোর, তোকে তো গুরুগৃহে যেতে হবে, তোকে পাঠশালায় যেতে হবে, শিক্ষা অধ্যয়ন করতে হবে, তাই না? কিন্তু মাগো, আমি তো গুরুগৃহে যাব। বেশ মাগো, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি গুরুগৃহে যাব। আজকের মা আমার গুরুগৃহে পাঠাচ্ছে সুদামাকে। আর সুদামা সুন্দর করে বৈষ্ণবের বেশ ধারণ করে আজকের কোথায় যাচ্ছে না, অবন্তী নগরী, যেখানে গুরুদেব শান্তিমুনি আশ্রম রয়েছে। আজকের গুরুদেবের নাম স্মরণ করতে করতে চলে গেল, উপস্থিত হয়ে গেল সেই আশ্রমে। আশ্রমে এসে ডাক দিচ্ছে, গুরুদেব গুরুদেব গুরুদেব। মুনিবর বেরিয়ে এসে বলছে, কে কে ডাকছে এভাবে এভাবে গুরুদেব গুরুদেব বলে কে ডাকছে? যখন বেরিয়ে এসে যখন দেখে এক শিশু এসে দাঁড়িয়েছে তার সেই আশ্রমের সামনে। কে কে বাছা তুমি? কাদের বাড়ির? তুমি এখানে কেন এসেছো? সঙ্গে সঙ্গে সুদামা কি করলো, গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লো, দুটো চরণখানা জড়িয়ে ধরলো। গুরুদেব কৃপা করে, করুণা করে গুরুদেব, তুমি তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দাও গুরুদেব। যখন এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে শান্তিপর মুনি বলছে, কাদের বাড়ির ছেলে? বলি শোনো, আমার এই আশ্রমে শিক্ষা নিতে গেলে আমি সবাইকে শিক্ষাদান দেই না। বলি শোনো, তুমি এখান থেকে ফিরে যাও, তুমি অন্য কোথাও যাও, এখানে আমি তোমায় শিক্ষাদান দিতে পারি না। যখনই সুদামাকে এই কথাটা বলেছে, আশ্রমের ভিতর থেকে দেখতে পেল কে না, অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র দেখতে পেল সুদামা। ভগবান ছুটে এলো, ছুটে এসে ডাক দিচ্ছে, সুদামা সুদামা এসো এসো, সুদামা তুমি আমার কাছে এসো। তখন মুনিবর বলছে, শান্তিপর মুনি বলছে, কৃষ্ণ তুমি একে চেনো? বলে, চিনি কি? দেখো গুরুদেব, আমি একে খুব ছোটবেলা থেকে চিনি, এই বড় সৎ সন্তান, বড় ভালো ছেলে, আর ব্রাহ্মণ ঘরের সন্তান। আপনি একে আপনার চরণে ঠাঁই দেন, বেশ তাই হবে। কৃষ্ণ তুমি যখন বলছো, এত করে বলছো, আমি একে ঠাঁই দেব, আমার আশ্রমে রাখবো। আজকের সুদামা সেই আশ্রমে থাকে, সেই গুরু আশ্রমে থেকে শিক্ষা অধ্যয়ন নিচ্ছে, তাই না? আজকে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি রয়েছেন দাদা বলরামকে সঙ্গে নিয়ে, আরো অন্যান্য পড়ুয়ারা সবাই রয়েছে। আজকের শান্তিপর মুনি বলছে, দেখ বাবা, আমার এই আশ্রমে শিক্ষাদান নিতে হবে, কিন্তু বাবা আমার এই আশ্রমে থাকতে হলে কিছু কর্ম তো কিছু করতে হবে। কিন্তু বাবা তোরা তো ছোট ছেলে, আমি যেরকম আমি তাকে সেরকম কাজের দায়িত্বটা দেব। এই বলে আমার সেই সুদামা বলে, বেশ বেশ গুরুদেব, আপনি যেমন বলবেন আমরা ঠিক তেমনটাই করব। সেই সুদামা কি করলো না, সুদামা আমার ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে করে নিয়ে, সুদামার কাজ কি না, ওই যে জঙ্গলে কাষ্ঠ কুড়াতে যেতে হবে, ওই জঙ্গল থেকে কাষ্ঠ কুড়িয়ে এনে আশ্রমে ফিরে আসতে হবে। এটাই হলো সুদামার কাজ। আজকে সুদামা তিনি তো অনাথিনীর ছেলে, তিনি তো দরিদ্র ব্রাহ্মণ বাড়ির ছেলে। আজকের প্রভুকে নিয়ে আমার সুদামা চলেছে কাষ্ঠ কুড়াতে। বদনে তার কেবলমাত্র একটি নাম, সেই আমার রাধা মাধবের নাম। রাধা মাধবের নাম নিতে নিতে আমার সুদামা চলেছে, জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। তুমি গিরিধারী বংশীধারী, তালি দেওয়া যাবে? ধারে বংশীধারী। আস্তে। একটা কথা কি জানো, এই হরিবাসরে এলে বড় কষ্ট হয়, এই কারণে কেউ হরিবাসরে আসতে চায় না।
কারণ হরিবাসরে আসবে সমস্ত কীর্তনীয়রা বলবে হাত দুটো তোলো, একটু করে তালি দাও। কি এটা তো আমার কথা নয়, কীর্তনীয়রা সবাই বলে। কিন্তু শুধু কীর্তনীয় নয়, কে বলেছিল? আমার স্বয়ং মহাপ্রভু বলেছিলেন, গৌর হরি বলেছিলেন। গৌর হরি কি বলেছিল? সাথে পাঁচে মিলি দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবাই। কি করে? হাতে তালি দিয়া। সবাইকে কীর্তন করতে হবে হাতে তালি দিয়ে। আর হাতে তালি দিতে দিয়ে দিয়ে ভবনে যাওয়ার জন্য নয়। হাতে তালি দিতে ভবনে নয়। গৌর সুন্দর বলেছে হাতে তালি দেবে কোথায়? বাড়িতে বসে, তাই না? তাহলে বাড়িতে বসে হাতে তালি দিতে হবে। হরিবাসরে আসতে গেলে হাতে তালি দিতে হবে। তাহলে একটু তালি দেওয়া যাবে সবাই? জয় গোপালা, জয় গোপালা। আস্তে আস্তে দেখো, এরকম যদি তালি দেওয়া হয় কি হবে বলো তো? অল্প কৃপা হবে। বড্ড গন্ডগোল বেঁধে গেছে। অল্প কৃপা হবে। আর যদি এরকম তালি দেওয়া হয় আর একটু কৃপা হবে। আর যদি এরকম তালি দেওয়া হয় কি হবে? সম্পূর্ণ হয়ে যাবে, তাই না? বেশ, ঠিক আছে। তাহলে আপনারা যেমন পারবেন সেরকমটা দেখি, চেষ্টা করে দেখা যায় একসঙ্গে এইভাবে দেওয়া যায় নাকি। জয় গোপালা, জয় গোপালা, কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। গোপালা, জয় গোপালা, কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা, জয় গোপালা, জয় গোপালা। আস্তে আস্তে এই দেখো, এই ছোট্ট ছোট্ট ছেলেরা যে তালি দিচ্ছে এখন হরিবাসরে, এখন এরা আসছে, কিন্তু এরপরে এরা যখন বুঝতে শিখবে না, এরা আর কেউ হরিবাসরে আসবে না। আর যে ওখানে আছে ওরা বড় হয়ে গেছে, ওদের মতন গন্ডগোল করবে। কারণ ওরা বড় হয়ে গেছে, এরা ছোট আছে। বাবা মা যেমন শেখাচ্ছে ঠিক তেমনটাই শিখবে। কিন্তু আমাদের কর্তব্য, আমাদের ছেলে মেয়ের, আমাদের বাবা মার কর্তব্য ছেলেদেরকে হরিবাসরে রাখতে হবে, হরিবাসরে নিয়ে বসতে হবে, হাতে তালি দিতে হবে সবাই। জয় গোপালা, জয় গোপালা, কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। গোপালা, কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। তুমি গিরিধারী বংশীধারী, তুমি গিরিধারী বংশীধারী। আস্তে আস্তে। লজ্জা পাচ্ছেন কেন? কি লজ্জা পাচ্ছেন না? এরকম করছেন কেন? হাত তুলতে হবে তো। তুমি গিরিধারী বংশীধারী রাধে, গিরিধারী বংশীধারী, গিরিধারী বংশীধারী, গিরিধারী বংশীধারী, গোপীদের মন করো না চুরি। গিরিধারী বংশীধারী, গোপীদের মন করে না চুরি। রাধিকার মনে একবার দাও দর্শন, রাধিকার মন একবার দাও দর্শন, তুমি রাধিকার মনে একবার দাও দর্শন। রাধিকার মন একবার দাও দর্শন। অর্জুনের প্রিয় সখা শোন শোন শোন, শ্যামল সুন্দর শ্যাম রাধে। গিরিধারী বংশীধারী, গোপীদের মন করো না চুরি। গিরিধারী বংশীধারী, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। গিরিধারী বংশীধারী, গোপীদের মন করো না চুরি। গিরিধারী বংশীধারী, গোপীদের মন করো না চুরি। রাধা রানী কি কি এখনো শেখাতে পারলাম না মনে হচ্ছে। আমি কিন্তু সব জায়গায় এরকম আমার একটু হয়ে যায়। রাধা রানী কি ভয়, আমি শুনতে পাচ্ছি না তো। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। আজকের ভগবান তিনি তার সখাকে সঙ্গে করে নিয়ে আজকের কি করছে না, সেই গভীর জঙ্গলে কাষ্ঠ কুড়াচ্ছে। আজকের কাষ্ঠ কুড়াতে কুড়াতে কি হলো জানো না? কাষ্ঠ কুড়াতে কুড়াতে একটি ঘন কালো মেঘ যেন দেখতে পেল। সেই ঘন কালো মেঘ
চতুর্দিকে ছেয়ে গেল, এমনই ভাবে ছেয়ে গেল, চতুর্দিকে ছাইতে ছাইতে কি হলো, বজ্র শুরু হয়ে গেল, বজ্রের সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেল। যখনই বজ্র বৃষ্টি যখনই শুরু হয়ে গেল, তখন কি হলো, এই ছেলেরা যে সবাই যে ওই যে কাষ্ঠ কুড়াচ্ছে, তার মধ্যে থেকে কৃষ্ণ এবং সুদামা দুজন দুদিকে হয়ে গেছে। এদিকে কৃষ্ণ ডাক দিচ্ছে, বন্ধু ও গো সখা সখা গো সখা সখা যখনই সেই ঝড় বৃষ্টির মধ্যে থেকে, সেই ঝড়ের মধ্যে থেকে একটি বৃক্ষের ডাল এসে ভেঙে পড়লো ভগবানের মস্তকের উপরে। আহ আহ সখা সখা, অসহ্য যন্ত্রণা। যখনই মস্তকের উপরে পড়ে গেল, সঙ্গে সঙ্গে সুদামা ছুটে এলো। সুদামা ছুটে এসে ডাক দিচ্ছে, সখা কৃষ্ণ কৃষ্ণ। সখা সখা, তোমার কি হয়েছে? তুমি এভাবে মস্তক ধরে দাঁড়িয়ে আছো কেন? একই তোমার বদন, তোমার কপাল থেকে কিভাবে রুধির ঝরছে। সঙ্গে সঙ্গে ওই বস্ত্রটি ছিঁড়ে আমার ভগবানের কপাল মস্তকে বেঁধে দিলেন। সুদামা আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র থাকলো সেই রজনীতে আর বাড়ি ফিরতে পারলো না। এদিকে সন্দীপন মুনি এবং তার স্ত্রী দুজনে বলছে, সবাই তো চলে এলো, কিন্তু আমার কৃষ্ণ এবং সুদামা এরা তো ফিরে এলো না। এরা কোথায় গেল? সকাল হয়ে গেল, এখনো পর্যন্ত ফিরে এলো না। এই কথাটা বলতে বলতে সুদামা এবং কৃষ্ণ দুজনে এসে ডাক দিচ্ছে, মা গো, আমরা বাড়ি এসেছি। সঙ্গে সঙ্গে মা ছুটে গেল। গুরু মা ছুটে গিয়ে আজকে ভগবানের বদনটা সুন্দর করে মুছে দিল। সুদামাকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলো। সুদামারি, আয় আয় বাবা, আগামী দিন রজনীতে তোরা কিছু সেবা টেবা করিস নি, আয় আমার কাছে আয়, আমি তোদের জন্য কিছু সেবার ব্যবস্থা করি। মা আমার কি করলেন? মা যত্ন করে আমার সেই সুদামাকে সেবার ব্যবস্থা করালো, কৃষ্ণকে সেবা দিল। এই যে কৃষ্ণ এবং সুদামার সঙ্গে মা যে এইভাবে আদর যত্ন করছে, কিন্তু অন্যান্য পড়ুয়ারা তারা ভালো চোখে নিল না, তারা ভালো চোখে দেখলো না। নালিশ পড়ে গেল কার কাছে? নালিশটা পড়ে গেল কৃষ্ণর কাছে। অন্যান্য সখারা বলছে, দেখ সখা কৃষ্ণ, আমাদের থেকে মা বেশি মনে হচ্ছে সুদামাকে ভালোবাসে, বেশি মনে হচ্ছে ভালোবাসে। তাই বলি, ওই সুদামার জন্য কি করা যায় বল দেখি। তোরা চিন্তা করিস না, দেখছি মা কিরকম ভালোবাসে। এবারে ভক্ত ভগবানের পরীক্ষা শুরু হয়ে গেল। দেখুন সুদামা, ভগবান এসে ডাক দিচ্ছে, সুদামা বলো সখা, আমায় কি বলছো সখা? সুদামা, তাই আমি কি বলি জানো, আমার না বড় ইচ্ছা, আমি ওই যে মায়ের রন্ধনশালায় ওই যে কলাই ভাজা রয়েছে, সুদামা আমাকে একটু কলাই ভাজা এনে দিতে পারবি? ছিছি, একই কথা, আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, চুরি করা অপরাধ, আমাদের কোনোদিন চুরি করতে নেই, আমি পারবো না সখা, আমি পারবো না। এই দেখ না, আমি কি বলি জানিস, আমার জন্য আপাতত আমার জন্য একটা দিনের জন্য চুরি কর। দেখুন ভগবান শিখিয়ে দিচ্ছে ভক্তকে, তুই আমার জন্য একটা দিনের জন্য চুরি কর। কেমন পরীক্ষা দেখুন, ভগবান ভক্তকে এইভাবে পরীক্ষা করে। ভগবান ভক্তের জন্য ক্ষীর পর্যন্ত চুরি করেছিল, তাই ভগবানের নাম হয়েছিল ক্ষীর চোরা গোপীনাথ, তাই না? হ্যাঁ, আমিও দর্শন করেছি অবশ্য, যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই দর্শন করতে পারবেন। ভগবান, স্বয়ং ভগবান তিনি ভক্তের জন্য চুরি করেছিলেন। আজকের ভক্ত তিনি ভগবানের জন্য চুরি করবে। বলছে কৃষ্ণ সখা, একবার, আমি কিন্তু একবারের বেশি আমি আর কিন্তু যাব না, বেশ তুই একবারই যাবি গিয়ে চুরিটা করে আর তাহলে আমি যে যাব চুরি করতে, কিন্তু কেউ যদি দেখে ফেলে, না কেউ দেখবে না, আমি থাকবো। ভগবান নিজে বলছে আমি থাকবো পাহারায়, আসতে আমি থাকবো পাহারায়, চিন্তা করতে হবে না, তুই শুধু যাবি রন্ধনশালায়, কলাইটা নিবি আর আমি পাহারায় আছি।
ভগবান নিজে পাহারায় থেকে আজকের ভক্তকে পাঠিয়ে সুদামা গেল চুরি করতে। যেই চুরি করতে গেল সঙ্গে সঙ্গে ভগবান আমার কি করলো, গুরুমাকে ডাক দিচ্ছে, ও মা, মা তুমি কোথায় আছো গো মা, ছুটে এসো ছুটে এসো ছুটে এসো, দেখো সুদামা কি করছে। সুদামাকে ধরিয়ে দিল মায়ের কাছে। যখনই সুদামাকে ধরিয়ে দিল তখন মা ছুটে এলো, এসে বলছে, সুদামা আমি তোকে এত ভালোবাসি, আমি তোকে এত ভালোবাসি, তুই কিনা শেষে আমাকে এই প্রতিদান দিলি। সুদামা বলি শোন, বলি শোন, আজ থেকে তুই আমাকে মা বলবি, মা বলে রাখবি না, যা এখান থেকে দূর হয়ে যা। সুদামাকে তাড়িয়ে দিল। যখনই তাড়িয়ে দিল সুদামা মনের দুঃখে কাঁদছে, হে দয়াময়, তুমি আমাকে চুরি করতে বলে তুমি কিনা নিজেই আমাকে ধরিয়ে দিলে ঠাকুর, বলো না ঠাকুর তুমি করতে পারলে এটা। ভগবান তিনি নিজে এলেন, এসে সুদামার কাছে দাঁড়িয়েছে। সুদামা বড় কষ্ট হয়েছে। বলি সুদামা রে, বলি শোন, কষ্ট করতে হবে না। বলে সখা তুমি এটা করতে পারলে, আমাকে তুমি চুরি করতে লাগিয়ে তুমি কিনা আমায় ধরিয়ে দিলে। বলে দেখ আমি বড় ভুল করেছি, আচ্ছা ঠিক আছে আমি এরকমটা আর করবো না, চল আজকের আমরা কাষ্টপুরাতে যাব। এইভাবে কাষ্টপুরাতে গেল। যখনই কাষ্টপুরাতে গেল আমার ভগবান বংশীধ্বনি করছে গো, ভগবান বংশীধ্বনি করছে। আর সেই বংশীধ্বনি আস্বাদন করতে করতে সুদামা বলছে, দেখ সখা আমার একটা মনের বাসনা, বল তোর কি মনের বাসনা? আমার মনের বাসনা আমাকে একটু বংশীধ্বনি শেখাবি না? বংশীধ্বনি শেখাবো? বলে হ্যাঁ একটু দে না, শেখা না। যখনই বলছে না না আমি 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 শেখাতে পারি, আমি শেখাতে পারি, কিন্তু আমি শেখাবো না। কি বলছিস? দে না। বেশ ঠিক আছে, তুই যখন আমাকে শেখাবি না বলছিস, আজ থেকে আমি তোর কাছে আমি বলে যাচ্ছি সখা, দেখ সখা আমি তোর কাছে কোনোদিন আর কিছু চাইবো না, কিচ্ছু চাইবো না। আমি যতদিন থাকবো তোর কাছে আমি প্রতিজ্ঞা করলাম কোনোদিন কিছু চাইবো না। এইভাবে কাষ্ট কুড়াতে আজকে সুদামা বাড়ি ফিরে এলো, সেই গুরুগৃহে ফিরে এলো। যখনই গুরুগৃহে ফিরে এলো একজন এসে বলছে সুদামা কোথায়? আজকের মা কি করছে না, সুদামাকে নিয়ে সুদামাকে কাছে ডাকলো, সুদামা আয় বাবা আমার কাছে আয়। যখনই মা জোর করে সুদামাকে বক্ষের মধ্যে জড়িয়ে দিল, মা তুমি আমাকে এরকম করে জড়িয়ে ধরছো কেন? বলি সুদামা আমি তোকে আজকে জড়িয়ে ধরছি, আমার বড় মায়ের কথা মনে পড়ছে। না হ্যাঁ রে সুদামা, তুই বাড়ি যাবি, আমি বাড়ি। বেশ ঠিক আছে, তাহলে আজকে সুদামাকে সুন্দর করে সাজিয়ে দেবে। কিন্তু যিনি বাড়ি থেকে এসছেন, খবরটা নিয়ে এসছেন, তিনি বলছেন সুদামা রে, তুই মায়ের জন্য যে বাড়ি যাবি না, তোর সেই মা যে চিরকালের মতন চলে গেছে। বলো না, বলো না। কি বললি সোগা? আমার মা আর নেই। তুই আমার সঙ্গে চল। সঙ্গে সুদামাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ফিরে এলো বিধর্মনগরে। যখন ফিরে এসে দেখে তার মা মারা গেছে চিরকালের মতন। মায়ের দুটো চরণ কানায় জড়িয়ে ধরে বলছে, মাগো তুমি আমায় ছেড়ে আমাকে অনাথিনী করে তুমি চলে গেলে। মা সুদামা, সমস্ত গ্রামবাসী সবাই এসে বলছে, সুদামা রে চল, এই মায়ের তো সৎকার করতে হবে, চল মাকে নিয়ে যাই, চল। আজকে মাকে নিয়ে গেল, মাকে নিয়ে গিয়ে সৎকার করলো, শ্রাদ্ধ কর্ম সমস্ত কিছু সুসম্পন্ন করলো। আজকের সেই সুদামা আস্তে আস্তে করে বড় হলো। সেই সুদামা বিবাহ করলো। সুদামা যে বিবাহ করলো এক ভক্তিমতী রমণী, নাম হলো তার বসুন্ধরা। তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন। সেই বসুন্ধরাকে বিবাহ করে তালপাতার কুটিরে বসুন্ধরাকে নিয়ে থাকলো। আর বসুন্ধরা সুদামাকে নিয়ে থাকলো। কি করে সুদামা? সারাদিন ভিক্ষা করতে যায়, আর ভিক্ষা করে যতটুকু পায় সেইটুকু নিয়ে এসে আমার সেই রাধা মাধবের চরণে নিবেদন করে সেটাই নিজেরা গ্রহণ করে। এইভাবে
আমার সুদামা দিনাতিপাত করে, করতে করতে সুদামার একটি সন্তান হলো। কিন্তু দেখো এইভাবে ভিক্ষা করে কোনো তো জীবিকা নির্বাহ হয় না। একদিনই যাচ্ছে, দুদিনই যাচ্ছে, যেতে যেতে আর কেউ সুদামাকে কেউ ভিক্ষা দিচ্ছে না। যখনই ভিক্ষা পাচ্ছে না, সুদামা বাড়ি ফিরে আসছে খালি পুটুলিটি নিয়ে। আর সুদামার স্ত্রী কি করেছে বলতো না, তার ছেলের বড় ক্ষুধা পেয়েছে, তার জন্য বলছে মা গো আমায় দুটো খেতে দাও না। বলে তোর বাবা বাড়ি ফিরে আসুক, তোর আমি খাবার ব্যবস্থা করব। মা কি করেছে জানো, উনুনে কাষ্ঠ দিয়েছে আর হাঁড়িতে জল দিয়েছে, তাতে কোনো অন্ন ছিল না। মা সেই জলই ফুটাচ্ছে। ছেলে বারবার বলছে দাও না, দাও না মা, আমাকে কিছু খেতে দাও না। মাও না তিনি, মা বলে আমি কোথায় পাবো, আসুক তোর বাবা ফিরে আসুক। সুদামা ফিরে আসে, কোনো ভিক্ষা থাকে না। ভগবানের চরণামৃত আস্বাদন করে তারা রজনী পারাপার করে দেয়। এইভাবে করে তারা দিনাতিপাত করে। একদিন সুদামাকে বলছে দেখো দেখো আমাদের তো বড় কষ্ট, বড় দুঃখ, কি করি বলো তো, এভাবে তো থাকা যায় না। সুদামা কষ্ট পেয়ে রেগে কি করলো জানো, সেই সুদামা বাড়ির যে বিগ্রহ রয়েছে, রাধা মাধব বিগ্রহ, সেই বিগ্রহকে নিয়ে যাবে কোথায় না, নিয়ে গেল বিক্রি করার জন্য। কি করলো, একজন জমিদারের কাছে রাধা মাধব বিগ্রহকে বিক্রি করলেন। বিক্রি করে কিছু অর্থ নিলেন। অর্থ নিয়ে আজকের গেল কোথায়, এক মুদি দোকানে গিয়ে যখনই চাল ডাল তরি তরকারির কথা বললো, সঙ্গে সঙ্গে মুদি দোকানে কি বললো, এই সুদামা এই এত অর্থ, প্রচুর অর্থ তুই কোথায় পেয়েছিস? এই বলে সুদামাকে চোর চোর বলতে বলতে কি করলো, প্রহার করতে লাগলো। আর প্রহার করতে করতে যত অর্থ ছিল সমস্ত কিছু সুদামার কাছ থেকে কেড়ে নিল। সুদামাকে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দিল। সুদামা নয়নের জলে সেখান থেকে ছুটে ছুটে বাড়ি ফিরে আসছে। বাড়ি ফিরে এলো, যখনই বাড়ি ফিরে এসে দেখে ভগবানের কি অপরূপ লীলা। দেখো রাধা মাধবকে বিক্রি করে এসছে, কিন্তু তার বাড়িতে প্রবেশ করে যখন দেখে যে রাধা মাধবকে তিনি বিক্রি করে এসছেন, সেই রাধা মাধব তার বাড়িতে বসে আছে। দেখো ভগবানের কি লীলা। দেখো আজকের সুদামা তার স্ত্রীকে বলছে দেখো আজকে আমরা এই ভগবানের চরণ প্রান্তে বসে তার নামই আস্বাদন করব। দেখো বসুন্ধরা বলছে দেখো স্বামী, আমি একটা কথা কি বলি জানো, তোমার বন্ধু, হ্যাঁ বলো, বলে তোমার বন্ধু তো রাজা কৃষ্ণ, ওই দ্বারকার রাজা কৃষ্ণ হয়েছে। কৃষ্ণ তখন দ্বারকার রাজা। বলে তোমার বন্ধু দ্বারকার রাজা কৃষ্ণ, যাও না তুমি তোমার বন্ধুর কাছ থেকে কিছু কিছু অর্থ সম্পদ কিছু চেয়ে নিয়ে আসো না। যখন এই কথাটা বললো, বলে না না, আমি আমার সখা কৃষ্ণ, আমার বন্ধুর কাছে আমি কিছু চাইতে পারবো না। আর তুমি যখন বলছো আমি আমার বন্ধুর কাছে যাব, আমার বন্ধুর সঙ্গে দেখা করে আসবো। বেশ, এই বলে বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে। মা কি করলো জানো, ওই যে খুদ রয়েছে না, খুদের কোনা দিয়ে সুন্দর করে নাড়ু প্রস্তুত করছে। আর সুদামা বলছে দেখো বসুন্ধরা, আমি যে বন্ধুর কাছে যাব, আমার জন্য বন্ধুর জন্য কিছু একটু তো বানিয়ে দেবে। বলে আমি প্রস্তুত করছি, তুমি চিন্তা করো না। সেই কুটিরে বসে বসে, তাল পাতার কুটিরে বসে বসে এক মনে সুদামা আমার ভগবানকে জানাচ্ছে, ঠাকুর আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই না আর চাইবো না। হে মাধব, তোমার কাছে কিছু চাইবো না। মাধব হে মাধব, আজকে সুদামা এবং তার স্ত্রী বসুন্ধরা একত্রিত বসে রাধা মাধবের কাছে চরণ প্রান্তে বসে আজকে সেই রাধা মাধবকে তাদের আত্মনিবেদনে জানাচ্ছে। কেমন ভাবে দেখুন, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মুঠে পকড় রে
পেট পুড়ে মোর। মুঠে পখর রে পেট পুরে মোর। আস্তে আস্তে। মুঠে পখর মানে কি? পখর মানে কি আগে? এই দেখো প্রত্যেক বছর হরিবাসরে এখানে বসে হরিনাম আস্বাদন করছেন। পখর মানে জানেন না? পখর মানে পান্তা ভাত। মাধব আমি তোমার কাছে কিছু চাই না, মুঠে পখর রে পেট পুড়ে মোর। মুঠে পখর রে পেট পুরে মোর। ছাপানো ভোগ রে নাহি কোনো ভোর। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। ঝাটি মাটি ঘরে সব সুখ মোর। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর। ভাষাটা কিন্তু বাংলা নয়। ওই একজন বসে আছে, উনি একা বুঝতে পারবে, ওই দেশে গেছে কিন্তু। ভাষাটা কি? ঝাটি মাটি ঘরে সব সুখ মোর। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর। রাজমহল রে নাহি কোনো ভোর। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। পাটিয়ে সম্পত্তি লুনা নাহি মোর। দীপাত মাটি রে এই চিঠি আরো। পাটিয়ে সম্পত্তি লুনা নাহি মোর। দীপাত মাটি রে এই চিঠি আরো। খন্ডিয়ে লুগারে সব সুখ মোর। খন্ডিয়ে লুগারে সব সুখ মোর। খন্ডুয়া বাটরে নাহি কোনো ভোর। মাধব হে মাধব, ও মাধব, মাধব হে মাধব। যেটুকু দিয়েছি সেটুকু রে শান্তি। বেশি আউর তটে মাগিনি গেছি। কি বলছে সুদামা? ঠাকুর যেটুকু দিয়েছি সেটুকু রে শান্তি। বেশি আউর তটে মাগিনি গেছি। চিরাম শিরা রে সব সুখ মোর। শ্রীরাম শিরারে সব সুখ মোর। চিরাম শিরা রে সব সুখ মোর। শ্রীরাম শিরারে সব সুখ মোর। রাজমহল রে নাহি তন ভোর। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মাধব হে মাধব, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। আজকের সেই সুদামা তার স্ত্রী কি করলো? সুন্দর করে ওই যে চালের খুদ দিয়ে সুন্দর করে নাড়ু প্রস্তুত করে দিল, একটা পুটুলি দিল। সেই পুটুলির মধ্যে নাড়ু প্রস্তুত করে নিয়ে আজকে সুদামা চলেছে কোথায় গো? সুদামা যাচ্ছে দ্বারকাতে।
দ্বারকাতে যাবে, কিন্তু দ্বারকা যেতে গেলে সুদামা তো আর গাড়ি করে যেতে পারবে না। সুদামা কি করে যাবে? হাঁটতে হাঁটতে যেতে হবে। কতদিনের পথ, সুদামা পথ চলতে লাগলো। পথ চলছে, আর পথ চলতে চলতে কি হলো গো, দিনের পর দিন সুদামা চলতে থাকলো। চলতে চলতে সুদামার পায়ে কণ্টক বিতীর্ণ হলো। যখনই কণ্টক হলো, তখন সুদামার চরণ থেকে রুধির ধারা বইতে লাগলো। সুদামা সুদামা বদনে কেবলমাত্র কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার সুদামা চলেছে। পথ চলিতে আহার বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, রাধে চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কবু নিঃশ্বাসে, তাই না, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে, শ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে, নিঃশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে, শ্বাসে কবু শ্বাসে, কবু বিপদে, কবু সংকটে, গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তা চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আমার সুদামা চলেছে এইভাবে পথ ধরে ধরে, যেতে যেতে সুদামা বড় কষ্ট পেল। সুদামা আর পথ চলতে পারছে না, কিন্তু বাবা এইভাবে ভগবানের নাম করতে করতে উপস্থিত হয়ে গেল সেই দ্বারকাতে। সেই দ্বারকাতে উপস্থিত হয়ে যাকেই দেখছে বলছে, দেখো আমার সখা, আমার সখা কৃষ্ণ, এ তোমাদের এই দ্বারকার রাজা, আমাকে একটু নিয়ে চলো না ওই ওই তোমাদের দ্বারকার রাজার কাছে। যখনই বলেছে, আপনারা কি বিশ্বাস করবেন, একজন একজন ভিখারি, তার অঙ্গের বসন ছিন্ন বসন, মাথার কেশগুলো এলো থেলো, পাগল, তাই না, সে যদি বলে এই এই রাজ্যের রাজার বন্ধু আমি, সে আমার সখা, কেউ বিশ্বাস করবে? এইভাবে যখনই যাকেই বলছে, সে বলছে এ পাগল কোথায় ছিল, এ পাগল কোথা থেকে এসছে। যখনই সুদামাকে এইভাবে পাগল পাগল বলছে, সুদামা সুদামা বলছে, দাও না, তোমরা একটু নিয়ে চলো না আমাকে আমার সখা কৃষ্ণের কাছে। কেউ নিয়ে যাচ্ছে না। সুদামা আবার চলতে লাগলো। চলতে চলতে আবার কিছু জনকে গিয়ে বলছে, দাও না গো, তোমাদের তোমাদের এই দ্বারকার রাজা যে কৃষ্ণ, তার কাছে আমাকে নিয়ে চলো না। এইভাবে যখন বারবার করে সবাইকে বলছে, এক এক করে বলছে, তখন একজন কি করলো না, সেই সুদামাকে ধাক্কা দিল। যখনই ধাক্কা দিল, সুদামা আমার আছাড় খেয়ে পড়ে গেল। সুদামা আছাড় খেয়ে পড়ে সখা কৃষ্ণকে বলছে, সখা সখারি, আমি তো জীবনে আমি প্রতিজ্ঞা করেছি আমি তোর কাছে কোনোদিন কিছু চাইবো না, কিন্তু সখা আমি তোর সঙ্গে একটু দেখা করতে পারি না সখা। ভগবান তিনি জানতে পারলেন কি না, তার তার সখা এসেছে, কৃষ্ণ এসেছে। ভগবান তিনি জানতে পেরে সেই রাজপ্রাসাদ থেকে ভগবান আমার বেরিয়ে এলেন। যখন বেরিয়ে এসে যখন দেখে না, পথের মাঝে ধুলাতে লুটিয়ে পড়ে আছে সুদামা। যখন ধুলাতে লুটিয়ে পড়ে আছে, ভগবান ছুটে গেল। ভগবান ছুটে গিয়ে কি করলো, সুদামাকে জড়িয়ে ধরলো। যখনই সুদামাকে জড়িয়ে ধরলো, সেখানে যতজন ছিল
সবাই আজকে দর্শন করছে কি যে তাদের রাজা একজন পাগলকে, একজন অতিথিকে তাকে কিনা জড়িয়ে ধরেছে। বলছে তোমরা কেউ জানো না, এ আর কেউ নয়, এ তো আমার সখা, আমার সেই বাল্যকালের বন্ধু, এই যে আমার সুদামা। সুদামাকে নিয়ে গেল, প্রাসাদে নিয়ে গেল। রুমকিনী সত্যভামাকে ডাক দিচ্ছে, রুমকিনী সত্যভামা তোমরা কে কোথায় আছো, তোমরা ছুটে এসো, আমার সেই বাল্যকালের বন্ধু বন্ধু সুদামা এসেছে। সঙ্গে সঙ্গে তারা এলো। ভগবান নিচে কি করলে দেখুন, ভক্তের জন্য ভগবান তিনি কি বলেছেন, আমা হতে আমা ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম বড়। তাই না? ভগবান তিনি ভক্তের জন্য কি করছে দেখুন, আজকের ভগবান স্বয়ং নিজে হয়েও আজকের সুদামাকে রাজ সিংহাসনের মধ্যে সোনার সিংহাসনে বসিয়েছে। সোনার সিংহাসনে বসিয়ে একটা সোনার পাত্রে করে জল দিয়েছে। জল দিয়ে ভগবান নিজে সেই চরণটাকে ধৌত করে দিচ্ছে। স্বয়ং ভগবান কি কর্ম করেছে, সুদামা কি কর্ম করেছে গো, যে কিনা স্বয়ং ভগবানের নারায়ণ তিনি কিনা স্বয়ং সুদামার চরণ ধৌত করে দিচ্ছে, চরণ ধৌত করছে। আর ভগবান তিনি জানাচ্ছে, সুদামা আমি যে তোমাকে সেদিন কথা দিয়েছিলাম, আমি সময় পেলে আমি তোমার চরণ ধৌত করে দেব। কোন দিন, কোন দিন কথা দিয়েছিল, কোন দিন জানো? যেদিন যেদিন রাম অবতারে, যেদিন রাম অবতারে ছিল, সেদিন তিনি ছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা রাম, আর লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এই সুদামা আর কেউ নয়। রামচন্দ্রকে যেদিন যেদিন সিংহাসনে রামচন্দ্র বসবে, সেদিন মাতা বিমাতা কৈকেয়ী কি বলেছিল, দুটো বর চেয়েছিল। কার কাছে? দশরথের কাছে দুটো বর প্রার্থনা করেছিল। প্রথম বরে কি না, আমার প্রথম বর হলো ভরত রাজ সিংহাসনে বসবে, আর দ্বিতীয় বরে রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে যাবে। তাই না? যখন এই কথাটা বলেছিল দশরথ পাষাণ হয়ে গেছিল। আর তখন আমার ভরত কোথায় ছিল? ভরত তো বাড়িতে ছিল না, মামার বাড়িতে ছিল। তখন রামচন্দ্র কি করলো, তার স্ত্রী সীতা মা জানকীকে সঙ্গে করে নিয়ে আর অনুজ লক্ষণকে সঙ্গে নিয়ে চলে গেল বনবাসে। আর যখনই ভরত বাড়ি ফিরে এলো, বাড়ি ফিরে এসে দেখতে পেল কি তার দাদা রামচন্দ্র নেই। তখনই ভরত ছুটে গেল রামচন্দ্রের কাছে। ভরত ছুটে গিয়ে রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, দাদা দাদা তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণ, তুমি হতে পারলে দাদা? কেন ভাই, আমি কি করেছি বল? কেন দাদা তুমি কি করনি? তুমি আমার মায়ের কথাটা রাখোনি, তুমি চোরের মতন লুকিয়ে তুমি চলে এসেছো, তুমি আমার মায়ের কথা কানা রাখোনি। বলে মায়ের কথা? বলে হ্যাঁ, মায়ের কথা তুমি রেখেছো। আমার মা কি বলেছিল? আমার মা বলেছিল আমার প্রথম বরে ভরত 14 বৎসর ভরত রাজ সিংহাসনে বসবে। তুমি তো এটাই ভালো করে জানো, আমি যদি রাজ সিংহাসনে বসি, একজন রাজা সে যদি রাজ সিংহাসনে বসে পারে, সমস্ত কিছুকে সে তিনি পরিবর্তন করতে পারে। তার আদেশ সবাইকে গ্রহণ করতে হয়। তাই আমি যদি আদেশ দেই, আমার দাদা বনবাসে যেতে পারে না। তাই তুমি লুকিয়ে পালিয়ে এসেছো দাদা, এটা তুমি করতে পারলে? ওরে দেখ ভরত, বেশ আমি এখান থেকে আর না, তুমি ফিরে চলো দাদা, তুমি ফিরে চলো। বলে না, আমি যাব না, আমাকে আমার মায়ের কথা রাখতে হবে। আমি 14 বৎসরের জন্য বনবাসে যাব। রামচন্দ্র বনবাসে যাবে। তখন ভরত বলছে, দাদা তাহলে তুমি তো বনবাসে যাচ্ছ, যাও, কিন্তু তোমার ওই চরণের যে পাদুকা, ওই দুটো পাদুকা তুমি আমাকে দাও দাদা। ভরত কি করলো, রামচন্দ্রের চরণের পাদুকা খানা মস্তকে নিয়ে সেখান থেকে ফিরে এলো। রাজ সিংহাসনের উপরে যেখানে রামচন্দ্র বসার কথা, সেই জায়গায় কি করলো, পাদুকা দিয়ে, আর ভরত নিচে বসে 14 বৎসর রাজত্ব করলো। 14 বৎসর রাজত্ব করার পরে যখন রামচন্দ্র ফিরে এলো, তখন কি করলো না, রামচন্দ্র যখন ফিরে এলো, আমার কৌশল্যা মা বরণ করতে ছুটে এলো। তখন কৌশল্যাকে বলছে, মা আমি তোমার হাতে বরণ নেবো না, আমার বিমাতা কৈকেয়ী, আমার বিমাতা কৈকেয়ীকে ডেকে দাও, আমি মায়ের কাছ থেকে বরণ নেবো।
বিমাতা কই কই বরণ করে বাড়িতে ফিরে আনলো প্রাসাদে। আর যখন প্রাসাদে প্রবেশ করে দেখে না সোনার সিংহাসনের উপরে পাদুকা রয়েছে, রামচন্দ্রের পাদুকা। আর সেই পাদুকা দিয়ে পাদুকা সেবা করে ভরত কি করছে না রাজ্য পরিচালনা করছে। রামচন্দ্র মনে মনে চিন্তা করলো, ওরে ভরত, তুই আমার ছোট ভাই হয়ে তুই আমার যেভাবে এই পাদুকা নিয়ে 14টা বছর ধরে পাদুকা সেবা করছিস, আমি তোকে কথা দিয়ে যাচ্ছি, ওরে ভরত, এই জন্মে তো হবে না, আগত তাপর যুগে আমি যেদিন আসবো কৃষ্ণ অবতারে, আমি সময় পেলে তোর চরণ আমি ধৌত করে দেব। আজকের আমার প্রভু ভগবান কৃষ্ণচন্দ্র আমার কি করছে, আমার সেই সুদামা কি করলেন, সুদামাই হলেন ভরত। তিনি জন্মগ্রহণ করেছে ভরত রূপে। দাও চরণ সুদামা আমায় বাড়াই দাও গো, আহা দাও ভগবান নিজে চরণ বাড়া বাড়ায়ে আমায় দাও দাও চরণ বাড়াই দাও গো, আমায় দাও চরণ বাড়ায়ে আমি ওই সেবা করে গৌর হরি হরি বল। দাও দাও চরণ বাড়ায়ে ওই চরণখানা আমায় বাড়িয়ে দাও। আজকের সুদামা কি করলো, সুদামা চরণখানা যখনই দিল, ভগবান নিজে কি করলো না কত কণ্টক তার চরণের মধ্যে রয়েছে, কণ্টকগুলোকে তুলছে ভগবান। আর আজকের ভগবান হয়ে সেই ভক্তের চরণখানা ধৌত করে দিচ্ছে। ভালোবাসে রাধে দাও দাও চরণ আমায় বাড়ায়ে ভগবান হয়ে তিনি নিজে স্বয়ং শ্রীহরি নারায়ণ হয়ে ভক্তের চরণে ধৌত করে দিল, তাই না? আজকে দেখুন, তাহলে তো সেরকম আমাদেরকে ভক্ত হতে হবে, তবে তো ভগবানের চরণ পাওয়া যাবে। আজকের চরণ ধৌত করলো সুন্দর করে। আজকের প্রহরীগণ যতজন আছে সবাইকে ডেকে বলছে, আমার সখা সুদামাকে সুন্দর করে ওই গঙ্গার জল, ওই জল দিয়ে দুধ দিয়ে মধু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দাও। স্নান করিয়ে রাজপ্রসাদ পরিধান করালো সেই সুদামাকে। আর ভগবান চরণ তলে বসছে, আমার সুদামা সোনার পালঙ্কে রয়েছে। কি গো, সোনার পালঙ্কে থাকতে পারে? সে যে তাল পাতার কুটির তার বাড়ি, কোনোদিনও সে থাকতে পারে না সোনার পালঙ্কে। মনে মনে ভাবছি, ঠাকুর আমি এই জায়গাতে আমাকে মানাই না গো। আজকের ভগবান সুদামার জন্য কত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করেছে। আজকের ভগবান নিজে থেকে আজকে সুদামাকে সেবা দিল।
সুদামা কি করলো না, সেবা আসনে বসে সুদামা সেবা গ্রহণ করছে না। মনে পড়ে গেল তার স্ত্রীর কথা, তার সন্তানের কথা মনে পড়ে যেতে কিছু সেবা গ্রহণ করলো না। ভগবান বলে, সুদামা বুঝতে পেরেছি, তুমি তোমার বাড়ির কথা তোমার মনে পড়েছে, বুঝতে পেরেছি সুদামা, বেশ বেশ তুমি কিছু গ্রহণ করো। আজকে সুদামা অল্প কিছু গ্রহণ করলো। আজকের ভগবান, সুদামা যখন বিশ্রাম করছে, ভগবান এবারে গিয়ে সুদামাকে বলছে, সুদামা সখা আমার জন্য কিছু এনেছো? অনেকদিন পরে তো এসেছো, আমার জন্য কিছু এনেছো? বলে, ঠাকুর আমি তো তোমার জন্য কিছু আনিনি ঠাকুর, আমার জন্য কিছু আনোনি? তুমি আমি মিথ্যে বলছো, সত্যি করে বলো আমার জন্য কিছু এনেছো কিনা? এই বলে সখাকে আমার ভগবান কি করলো, সুদামাকে জোর করে জড়াজড়ি করলো। আর যখনই জোর করে জড়াজড়ি করলো, সুদামার কাছে যে পুটুলিটি ছিল, সেই পুটুলির মধ্যে ছিল সেই কি গো, সেই খুদ নাড়ু, খুদের নাড়ু। খুদের নাড়ু দেখতে পেল, ভগবানের সঙ্গে সঙ্গে সেই খুদের নাড়ুটি তুলে ভগবান সেবা করতে লাগলো। আহ দেখো, এই তো তুমি না হলে বাড়িতে যে আমার সহধর্মিনী রয়েছে, আমার জন্য কত সুন্দর করে নাড়ু বানিয়ে দিয়েছে, আমি গ্রহণ করেছি। বলছে ঠাকুর দেখো শাখা, আমি চলে যাব, বাড়ি ফিরে যাব। বলছে, না না, তোমার বাড়ি যাওয়া হবে না, তোমাকে এখানে থাকতে হবে। এই বলে সুদামাকে সেই প্রাসাদে রাখলো। সুদামা এইভাবে থাকতে লাগলো, বেশ কিছুদিন থাকলো। থাকতে থাকতে সুদামা বলছে, এবার আমি বাড়ি যাব সখা, আমাকে ছেড়ে দাও। যখনই বলছে বাড়ি যাবে, বেশ ঠিক আছে সখা, তাহলে আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। আমার এখানে প্রহরীরা রয়েছে, আমি তোমাকে ওই গাড়িতে করে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তখন সুদামা বলছে, না না, আমি তোমার ওই গাড়িতে যাব না, আমি হাঁটতে হাঁটতে আমি চলে যাব। যখন এই কথা বলছে না গো, আমি নিয়ে যাব। বলে, না সখা, আমি চলে যাব। এই কথাটা বলতে, বেশ ঠিক আছে তাহলে এসো। এবারে সুদামা সেখান থেকে বাড়ি ফিরে আসছে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুদানি, কৃষ্ণেরই নামে গায়, কৃষ্ণেরই গানে গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণের নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুদানি, কৃষ্ণেরই নামে গায়, কৃষ্ণেরই গানে গায়। রাধে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণের নাম গায়, কৃষ্ণের নাম গায়। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি। নয়নে নয়নে কৃষ্ণ কি রূপ, শয়নে স্বপনে ঘেরে। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি। নিশিত চন্দ্রে সাগর সূর্যে, তুমি যে সন্ধ্যা হারি, তুমি যে সন্ধ্যা হারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণের নাম গায়, কৃষ্ণের নাম গায়। গগনে গগনে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি। শৈল চূড়াতে সাগর সরিলে, তুমি যে সন্ধ্যা হারি, তুমি যে সন্ধ্যা হারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণের নাম গায়, কৃষ্ণ
কৃষ্ণের গান গান। এইভাবে সুদামা নাম গাইতে গাইতে সুদামা চলেছে। কিন্তু দেখো ভগবান কি করলেন, ভগবান ছলনার আশ্রয় করলেন। ছলনাময় কৃষ্ণচন্দ্র আমার কি করলেন না, নিজে নিজে কি করেছে, বেশ ধারণ করেছে। নিজে বেশ ধারণ করেছে, কি রকম একটি রথ সজ্জিত করেছে। সেই রথের সারথি হয়েছে ভগবান নিজে। ভগবান সারথি হয়ে আজকে সেই আমার সুদামার কাছে এসে এসে বলছে, এই যে তুমি কোথায় যাবে? বলে আমি আমি আমার বাড়ি যাব বিদর্ভনগর, ওই বিদর্ভনগর। বলে বেশ, তুমি বিদর্ভনগর যাবে, আমি তো ওই পথে যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে? বলে না না, আমি তোমার সঙ্গে যাব না। দেখুন ভগবান স্বয়ং অর্জুন কি কর্ম করেছিল, অর্জুন কি কর্ম করেছিল বলো তো? এমন কি কর্ম করলো যে স্বয়ং অর্জুনের রথের সারথি হয়েছিল ভগবান, তাই না? তাহলে এমনই ভক্ত, তিনি ভগবান ভক্তের জন্য সবই কিছু করে থাকে। আজকের সেই ভক্তের কারণে ভগবান বলছে চলো চলো, ছদ্মবেশে রয়েছে ভগবান, চলো আমি তোমাকে নিয়ে যাব। আজকে সুদামাকে সঙ্গে করে নিয়ে বিদর্ভনগরে গেল। আর সুদামা বদনে কৃষ্ণ নাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালি হরিবার। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত নাম করছে আর ভগবান রথ চালাচ্ছে। আজকে সুদামা চলেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে। হরে রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আস্তে হাত তোলা যাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গাইতে হবে কিন্তু। দেখো আজকের যে বাড়িতে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক বছর হচ্ছে, তাই তো? উনার একার মঙ্গল হবে? উনার একার মঙ্গলের জন্য না, উনি যে এত অর্থ খরচ করছে উনার একার মঙ্গল হবে? তার মঙ্গল হবে। আপনারা যারা এসেছেন সবার মঙ্গল হবে। ভক্তমণ্ডলী, এই মাইকের দূরাভাসের মধ্যে যতদূর শোনা যাচ্ছে সবার মঙ্গল হবে। গ্রামবাসী সবার মঙ্গল হবে। বাড়িতে বসে যারা সিরিয়াল দেখছে তাদেরও মঙ্গল হবে, হবে না? হ্যাঁ হবে। আরে বাড়িতে সিরিয়াল দেখলে কি হবে, কানে যাচ্ছে তো, একটু তালি দেওয়া যাবে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, বলা যাবে না? এই তো বাহ। হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম একটু জোরে, ও হরে হরে, হরে কৃষ্ণ রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই উলুধ্বনি উলুধ্বনি রাধে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে বল। হরে রাম 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 হরে রাধা রানী কি হয় পরিবর্তন হয়েছে কারণ এরপরে দেখুন এখন থেকে অভ্যাসটা করে নেন কারণ এরপরে বলতে হবে তো তাই না প্রত্যেক বছর হচ্ছে এভাবে চলবে তাই সবাইকে সতর্ক থাকতে হবে কি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি শুধু রাধা নাম বলবো শ্যাম সুন্দর নাহলে রাগ করবে তোরা তাই না শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল জয় রাধে রাধা কি পায়েল ছমছম বাজে ছমছম বাজে পায়েল রাধা রানী নাচে সামনে রে রাধা 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 কি সামনে বংশী वाला राधा 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 के वंशे बजा राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे छम छम बाजे पायल राधा रानी नाचे सामने रे राधा 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 की सामने बंसी वाला सामने रे राधा 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 की सामने बंसी वाला बोल बदन की राधा प्यारे बोल बदन की राधा प्यारे मेरे सामो आरे आरे की কথাটা বললো बोल बदन की राधा प्यारे ভাষাটা ব্রজ বলি একটু কষ্ট হচ্ছে হবে না একটু বুঝে নিলেই হবে কারণ ভাষাটা এখানে নয় তো ব্রজ বলি বৃন্দাবনের ভাষা जय राधे की बोलছে बोल बदन की राधा प्यारे बोल बदन की राधा प्यारे मेरे सामो आरे आरे राधा की बॉल में है गाना राधा की सामी बंसी वाला राधा की बॉल में है गाना राधा की सामी बंसी वाला राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे पायल राधा रानी नाच सामने रे राधा 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 की सामी बंसी वाला सामने रे राधा 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 की सामी बंसी वाला मेरे राधा 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 के वंशे बजा मेरे राधे राधा राधा के वंशे बजा राधा पायल छम छम बाजे मेरे सामो आरे यारे राधा शैल की छम छम बाजे
আরে 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 রাধা পায়েল ছম ছম বাজে মেরে সামো আরে আরে রাধা পালে ছম ছম বাজে মেরি সামো আরে আরে তবে না কোই বাহানা রাধা কি সামনে বংশী বালা তবে না কোই বাহানা রাধা কি সামনে বংশী বালা রাধা কি পায়েল ছম ছম বাজে রাধা के पहले छम छम बाजे राधा की बाजे रमा छम मेरे राधा 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 की सामने बंसी बाला सामने रे राधा राधा निदाई गौर प्रेमानंद हरि हरि बोल मेरे राधा 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 के वंशी बाजा मेरे राधा 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 के वंशी बाजा मेरे राधा 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 के वंशे राधा रानी की श्री गुरु निदाई गौर प्रेमानंदे हरि हरि बोल जय राधे আসি আজকের ভগবান তিনি ছদ্মবেশ ধারণ করে যখনই আমার সুদামাকে নিয়ে এলো সেই বিধর্ম নগরে বলছে না না আমার বাড়ি কাছাকাছি চলে এসেছে আমাকে এই পর্যন্ত দিলেই হবে আজকে সুদামা সেখান থেকে কি করলেন সেখান থেকে সুদামা হাঁটতে হাঁটতে বিধর্ম নগরে উপস্থিত হয়ে গেল আজকের বিধর্ম নগরে যখন এলো দেখছে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে তার বাড়িটি আর খুঁজে পাচ্ছে না কি হলো রে বাবা আমার গ্রাম আমার বাড়ি আমার বাড়িটি খুঁজে পাচ্ছি না এখানে ভগবানের কৃপা হয়ে গেল ভগবান তিনি আমার লক্ষ্মী মাকে তিনি আদেশ করলো যাও আমার সুদামা তিনি তো কিছু বলতে পারছি না তুমি যাও ওর দুঃখ ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না তুমি স্বয়ং লক্ষ্মী হয়ে তুমি আপাতত ওই সুদামার মনের বাসনাটা পূরণ করে এসো কি হয়েছে না তার বাড়িটি যেখানে ছিল সেখানে একটা বিরাট রাজপ্রাসাদ হয়ে গেছে একই এখানে রাজপ্রাসাদ কোথায় ছিল একজনকে ডেকে দিয়ে বলছে এ ভাই এই যে শোনো 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 তোমায় বলছি এই দেখো আমার বাড়িটা এখানে ছিল তুমি আমায় চেনো তো বলে হ্যাঁ তুমি তো সুদামা ও সুদামা তুমি তোমার নিজের বাড়ি চিনতে পারছো না ওই তো তোমার বাড়ি যখনই বললো ওই তোমার বাড়ি দেখতে পেলো কি প্রাসাদের উপরে ঝলমল করে একজন কে যেন চলাফেরা করছে সে আর কেউ নয় বসুন্ধরা রাজরানী সেজে আছে রাজ পোশাক পরিধান করেছে আর তখনই বসুন্ধরা দেখতে পেলো কি তার স্বামী এসেছে যখনই স্বামী এসেছে দেখেছে সেখান থেকে ছুটে এলো আমার সেই বসুন্ধরা এসে বলছে স্বামী তুমি এসো এটাই আমার বাড়ি এই বলে সুদামাকে বাড়ির ভিতরে নিয়ে গেল যখনই বাড়ির ভিতরে নিয়ে গেল সুদামা দেখতে পেল কি তার এত বড় প্রাসাদ কত কত মন্ত্রী এবং প্রহরীগণ অনেকেই তার সেই প্রাসাদে রয়েছে তার কর্মে কাজকর্ম করার জন্য সুদামা দেখতে পেল এমনকি তার একটা যে রাধা মাধবের ছোট্ট পুরে মন্দির ছিল বৃহৎ মন্দির হয়ে গেছে আজকের সুদামা এবং বসুন্ধরা দুজনেই কি করলো সেই রাধা মাধবের চরণে গেল চরণে গিয়ে বলছে হে রাধা মাধব ঠাকুর জানি না আমি কোন জন্মে কি করেছিলাম দয়াময় আজকের তোমারই কৃপাতে আজকের আমাদের এই প্রাসাদ হয়েছে কিন্তু ঠাকুর আমি তো তোমাদের কাছে এ সকল কিছু চাই না দয়াময় আমি কেবলমাত্র তোমার চরণ প্রান্তে থাকতে চাই দয়াময় তাই তোমার চরণে আমায় ঠাঁই দাও প্রভু সুদামা সেই রাধা মাধবের চরণে নয়ন জলে ভাসছে দেখুন তাহলে যারা ভগবতীর অহংকার থাকে না ভক্ত হলে অহংকার করতে হয় না অনেকে বাবা অহংকার করে না অহংকার করে না অনেকে আমি দেখতে সুন্দর রূপের অহংকার করে অনেকে আবার কি করে বড় চাকরি করে মানে চাকরি করে চাকরির অহংকার করে কেউ ভালো পড়াশোনা করেছে পড়াশোনার অহংকার করে অহংকার তিনি তো দর্পচূর্ণ করেন তিনি তো দর্পহারী নারায়ণ তিনি কারোর অহংকার তিনি রাখেন না দর্পচূর্ণ করেছিল কার মনে করে দেখুন দ্বিতীয় পাণ্ডব ভীম তিনিও অহংকার করেছিল 18 দিন যুদ্ধের পরে রাজসিংহাসনে যখন যুধিষ্ঠির মহারাজ রাজসিংহাসনে অধিষ্ঠানে যখন রাজসিংহাসনে বসলো তখন পঞ্চ পাণ্ডব সবাই আনন্দ করছে যে আমরা 18 দিন যুদ্ধ করে কুরুক্ষেত্রের মাঠে সবাইকে পরাজিত করে আজকে আমরা এই জায়গাতে আসতে পেরেছি যখনই এইভাবে করছে আসতে বলতে এলে বন্ধ করবে
জয় রাধে। যখনই এই কথাটা পঞ্চপাণ্ডব ভাবছে, তার মধ্যে ভীমের বাবা গায়ে শরীরে অনেক ক্ষমতা না, একটা হাতির শরীরে যা ক্ষমতা তার থেকে বেশি ক্ষমতা ভীমের। ভীম মনে মনে চিন্তা করছে, আমিই তো মেরেছি, আমি তো যুদ্ধ করেছি, আমি যুদ্ধ করে আমি আমার অহংকার কি দুর্যোধনকে আমি বধ করেছি। অর্জুন বলছে আমি কর্ণকে বধ করেছি, তাই না? প্রত্যেকের যে যার অহংকার। কিন্তু যখনই অহংকার করলো, পিছন থেকে কে একজন খিলখিল করে হাসছে। কিছু দেখতে পাচ্ছে না, কি একটা কাটা মুন্ড, একই একটা কাটা মুন্ড, সে কিনা খিলখিল করে হাসছে। যখনই খিলখিল করে হাসছে, তখন কি বললো, এই কে তুমি এভাবে খিলখিল করে হাসছো? সঙ্গে সঙ্গে দ্বিতীয় পাণ্ডব ভীম কি করলো, গদাটা নিয়ে তাকে হত্যা করার জন্য, মারার জন্য ছুটে গেল। যখনই ছুটে গেল, সঙ্গে সঙ্গে ভগবান গদাটিকে ধরে নিলেন। দাঁড়াও দ্বিতীয় পাণ্ডব সখা ভীম, তুমি দাঁড়াও, যেও না। তুমি জানো তুমি কাকে বধ করতে যাচ্ছ? ও আর কেউ নয়, ওই যে তোমারই বংশধর। কি বললে? আমারই বংশধর? বলে হ্যাঁ, এ তোমারই বংশধর। যখনই বললো আমার বংশধর, তাহলে কি করে হয়? তখনই সেই কাটা মুন্ড হাসছে। তখনই বলছে, বলো তোমার পরিচয় কি? না, তুমি তো বীরত্ব করছো, তুমি কিনা ওই দুর্যোধনকে বধ করেছো। তোমরা কি হত্যা করবে, তোমরা কি বধ করবে, তার আগে তো মেরে রেখেছে। আমি দেখেছি সবকিছু, ভগবান এক এক করে মেরে রেখেছে। সমস্ত যুদ্ধ, 18 দিনের যুদ্ধ আমি দর্শন করেছি, আমি জানি। যখন এই কথাটা বললো, বলো তোমার পরিচয় কি? সঙ্গে সঙ্গে সেই কাটা মুন্ড বলছে, আমার পরিচয় শুনবে? বলি শোনো, শুধু আমার পরিচয় নয়, আমি তোমারই বংশের ছেলে। আমার বংশের ছেলে? বলে হ্যাঁ, আমি তোমারই বংশের ছেলে। বলো আমি কোন বংশের? তুমি অন্য কোন বংশের নয়, তুমি হলো চন্দ্র বংশে জন্মগ্রহণ করেছো। তোমার নাম হলো, তুমি চন্দ্রবংশের প্রথম পুরুষকে, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ, তাই তো? নারায়ণের নাভি থেকে সৃষ্টি ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাচি, যজাচির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র পজিশন, পজিশনের পুত্র চারুপদ, চারুপদের পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রেভি, রেভির পুত্র ভরত, ভরতের পুত্র দুষ্যন্তু, দুষ্যন্তুর পুত্র সংবরণ, সংবরণ পুত্র সুধনু, সুধনু পুত্র চবন, চবনের পুত্র প্রীতি, প্রীতির পুত্র উপরেচু বসু, উপরেচু বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দেবজিৎ, দেবজিতের পুত্র ঋক, ঋকের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র দিলীপ, দিলীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র দ্বিতীয় পাণ্ডব ভীম, ভীমের পুত্র বর্বরিক, তার পুত্র হলো কে? না, ভীমের পুত্র হলো, ভীমের নাতি হলো সেই বর্বরিক, ঘটোৎকচের পুত্র বর্বরিক। তুমি হলো সেই বর্বরিক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই বর্বরিক তার মুন্ডটা কাটা হয়েছিল। কেন? কে কেটেছিল? ভগবানের চরণে দান করেছিল। ওই বর্বরিক যদি বেঁচে থাকে, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন তো দূরের কথা, এক নিমিষে সেই যুদ্ধটা সমাপন হতে পারে। তাই ভগবান, তিনি ভগবানের চরণে বর্বরিক কি করেছিল? তার মস্তকখানা দিয়েছিল। আর যখনই মস্তক দিয়েছিল ভগবান, তখন বলেছিল 18 দিনের যুদ্ধটা তুমি দর্শন করতে পারবে। সেই বর্বরিক হলো সেই কাটা মুন্ডটা। জয় রাধে। তাহলে ভগবান তিনি সবার মনের বাসনা পূরণ করে। সবাই যাদের অহংকার থাকে, তিনি অহংকারকে চূর্ণ করে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকের সুদামা কি করলো? সুদামা এবং বসুন্ধরা তার বাড়ির সবাইকে নিয়ে ভগবানের চরণে থাকলো। আর ভগবানের চরণে থেকে এখানে ভক্ত ভগবানের মিলন করব। জয় রাধে। সবাই মিলে একবার তালি। জয় রাধে। রাধা রানী কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।